আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জনভোগান্তি নিরসনে মিরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত জনভোগান্তিকর একটি ব্রিজের কাজ সমাপ্তিকরণে গাফিলতি এবং বাংলাদেশ রেলওয়ের সম্পত্তির উপরে জনগণের নির্মাণাধীন বিভিন্ন দোকানপাট উচ্ছেদ অভিযানের বিপরীতে দোকানগুলো কিভাবে যার যার সেটা তার দোকানেই তারা ভোগ করতে পারে, সেই দাবিতে আজকের এই মানববন্ধনের সম্মানিত সঞ্চালক, মিরপুর বাস স্ট্যান্ড বাজার কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন মিরপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক মিরপুর বাজার কমিটির সম্মানিত সভাপতি জনাব বাবলু চৌধুরী, উপস্থিত আছেন মিরপুর বাজার কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব রেজাউল করিম, উপস্থিত আছেন মিরপুর নতুন বাজার কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী বৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন মিরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ঈগল চত্বরের ব্রিজটি দীর্ঘদিন ধরে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন যে ঠিকাদার কোম্পানি রয়েছে তারা বছরের পর বছর এই ব্রিজটি নির্মাণে ধীর গতির কারণে জনগণের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা জানি এই ব্রিজটি হতে কুষ্টিয়া জেলার দৌলতপুর, ভেড়ামারা এবং মেহেরপুর জেলার গাংনী সহ প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য মানুষের একমাত্র যাতায়াতের পথ। অথচ দীর্ঘদিন ধরে এই ব্রিজটি নির্মাণে বিলম্ব করার কারণে জনভোগান্তি শেষ সীমানায় পৌঁছে গেছে। আমরা সর্বশেষ ঠিকাদার কোম্পানির যারা প্রতিনিধিবৃন্দ রয়েছেন, ইঞ্জিনিয়াররা রয়েছেন, তাদের সঙ্গে আমরা ঈদের আগে সর্বশেষ সিটিং করেছিলাম। আপনারা জানেন তারা আমাদের কাছ থেকে 30শে জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। 30শে জুনের মধ্যে নাকি তাদের এই কাজ সমাপ্ত করে কাজের বিল উত্তোলন করতে হবে, অন্যথায় তারা বিল পাবে না। অত্যন্ত পরিতাপের বিষয়, তারা শুধুমাত্র কথা দিয়ে এই 30শে জুন পর্যন্ত মিরপুরের সাধারণ এবং সরল সহজ ব্যবসায়ীদেরকে ভোগান্তি করে তারা, আপনারা দেখতে পাচ্ছেন 5 ফিট উঁচু করে যেভাবে তারা পিলার গেঁথেছে, যেভাবে রাস্তা নির্মাণ করে ভঙ্গুর অবস্থায়, বিশৃঙ্খল অবস্থায় ফেলে রেখেছে, এর থেকে দুঃখজনক কোনো ঘটনা হতে পারে না। আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম, আপনারা ঈদুল আজহার ব্যবসাটা করার পরে আপনারা এই ভাঙার কাজগুলো করেন। আপনারা দেখেছেন তারা আমাদের কথা রাখে নাই। তারা বলেছে আমরা ঈদের পর 1 মাসের মধ্যে কাজ সমাপ্ত করব। প্রাণপ্রিয় ব্যবসায়ী বৃন্দ, তারা আমাদের সঙ্গে চরম প্রতারণা করেছে, ব্যবসায়ীদেরকে চরমভাবে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছে এবং ব্যবসায়ীদের ব্যবসার যে অবস্থা তাতে সাধারণ ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট করে বলতে চাই, আপনি ঠিকাদার কোম্পানি, মেহেরবানি করে আপনার কাছে আমরা আবেদন করছি, আপনি আগামীকালকের মধ্যে, কালকে থেকে এই ব্রিজ নির্মাণ এবং রাস্তা নির্মাণের যথাযথ
অগ্রগতি যদি না করেন তাহলে এই জনগণ প্রয়োজনীয় ব্যবস্থা রাষ্ট্রের প্রয়োজনীয় দপ্তরের মাধ্যমে নেবে ইনশাআল্লাহ। আর যদি আপনারা কালকের থেকে কাজ শুরু করেন, কাজের গতি যথাযথ হয়, তাহলে আমাদের আর কোনো কথা নেই। আর যদি সেটা না হয় তাহলে জনগণই রাস্তায় ময়দানে আপনাদের সেই জবাব দেবে ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, জনগণের এই ভোগান্তি আগামীতে আর যাতে একটি ঘন্টার জন্য না হয় এবং দ্রুততম সময়ের মধ্যে ব্রিজ এবং রাস্তার কাজ সমাপ্ত করে যানবাহন চলাচলের সুব্যবস্থা করেন, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি রেলওয়ের এই মিরপুর বাজারে আপনারা জানেন অধিকাংশ দোকানগুলি হলো রেলওয়ে স্থাপনার উপরে, রেলওয়ে জায়গার উপরে। সুতরাং যদি আপনারা উচ্ছেদ অভিযান শুরু করেন তাহলে মিরপুরের আর কোনো বাজার থাকবে না, কোনো দোকানপাট থাকবে না। এটি তো আজকে নতুন নির্মাণ হয় নাই, এটি যুগ যুগ ধরে চলছে। দীর্ঘ সময় ধরে এই বাজার আপনাদের জমির উপরেই স্থাপিত হয়েছে। সুতরাং যদি কারোর কোনো আপনাদের ইজারার জন্য খাজনা বকেয়া থাকে, আমরা অবশ্যই পরিশোধ করব। যার যে কয় বছরের বকেয়া আছে আমরা বকেয়া পরিশোধ করার জন্য প্রস্তুত আছি। সাথে সাথে আমরা আপনাদের কাছে আবেদন জানাতে চাই, রাষ্ট্রীয় সম্পত্তি জনগণের কল্যাণে ব্যবহার করা হয়। সুতরাং জনগণ, মিরপুরবাসী এক দরিদ্রতম এলাকা, এখানে নিজস্ব সম্পত্তি না থাকার কারণে রেলের জায়গা এবং ওয়াপদার জায়গার উপরে গড়ে উঠেছে ছোটখাটো বাজারটি। আমরা আবেদন করতে চাই আপনারা উচ্ছেদ অভিযান বন্ধ করে সুনির্দিষ্ট একটি পরিকল্পনার মাধ্যমে মিরপুরের বাজারকে কিভাবে আধুনিকায়ন করা যায় এবং কিভাবে উচ্ছেদ অভিযান বন্ধ করে একটি সুন্দর বাজার স্থাপন করা যায়, আমরা সেই আহ্বান জানাচ্ছি আপনাদের। পাশাপাশি আমরা দেখছি যে ব্রিজটির উচ্চতা, এই উচ্চতায় ব্রিজের উচ্চতার কারণে বাজারের অনেক দোকানই একতলা পর্যন্ত প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এটার যদি কোনোভাবে একটু কম করা যায়, কোনো সুযোগ থাকে, মেহরবানি করে সেটাও আপনারা দেখবেন। পরিশেষে আমরা এই দুটি বিষয়ে আজকে এখানে আপনাদের কাছে আবেদনের জন্য জনগণের পক্ষ থেকে দাবি উত্থাপন করেছি। সাথে সাথে এই অল্প জায়গায় এতগুলো দোকান, এখানে আমরা দেখছি পৌরসভার পক্ষ থেকে অটোর একটি স্ট্যান্ড করা হয়েছে। এটার কারণে জনভোগান্তি এবং যানজটের কারণে জনগণের চলাচলের বিঘ্ন ঘটছে। আমরা পৌরসভা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেহেতু আপনারা ইজারা দিয়েছেন অটো স্ট্যান্ডের জন্য, আপনার একটি সুনির্দিষ্ট জায়গা দেখে অটো স্ট্যান্ড স্থাপন করার জন্য আমরা আপনাদের দপ্তরের কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সর্বশেষ, আগামী দিনে এই দাবিগুলো পূরণের ক্ষেত্রে যদি আবারও প্রয়োজন হয়, আপনারা ব্যবসায়ী বৃন্দ, মিরপুর বাজারের ব্যবসায়ীদের স্বার্থে আপনাদের ডাকলে আবারও আপনারা সাড়া দেবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, মিরপুরবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।